আরেকটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা থেকে মানুষকে দূরে সরানোর একটা পদ্ধতি। এটা ছোট্ট করে আমি বলে শেষ করছি, কয়েকটা উদাহরণ টানছি। বাংলাদেশে বিভিন্ন বন্ধের দিন যেগুলো আছে, জাতীয় দিবস যেগুলো আছে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজে খেলাধুলার প্রতিযোগিতা হয়। হয় কি হয় না? কথা কন, হয় কি হয় না? একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, যেমন খুশি তেমন সাজো আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা সাইজা গুইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় দেখায়, যারটা যত সুন্দর হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি নতুন একটা যেমন খুশি সাজের মধ্যে আইটেম বের হয়েছে, কি একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয়, আর একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজানো হয়। ওরা বিচারকের সামনে যাইয়া নাটক করে দেখায়, ওই হুজুর ওই ছোট্ট মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যে 71-এর দৃশ্য এটা। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা পথনাটক যেগুলো হয়, মঞ্চ নাটক, এই নাটকের মধ্যে, সিনেমার মধ্যে যাদের খবর আছে জানা থাকার কথা, 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আর একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, আর গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব খারাপ কাজগুলো দেখানো হয়। আমরা শুনতে পাচ্ছি ইদানিং গাদ্দারকে সাজানো হচ্ছে কি দিয়া? একটা টুপি লাগায়া দেয়, একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, আমরা এর বিরুদ্ধেও না পক্ষেও না, বরং আমরা তো 1400 বছর থেকে সব জালেমের বিচার চাইয়া আসতেছি, এটা নতুন কিছু না। আমাদের চাওয়া হচ্ছে কোনো মানুষ যারা এই জুলুম করে নাই তারা যেন ওই বিচারের আওতায় চলে না আসে, কেউ যেন মজলুম না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। সেই সময়ের একটা কথা, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো। কেন? আমি তো শাহবাগের খুব কাছাকাছি থাকি, আমার বাসা 1.5 থেকে 2 কিলো। তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর কিছু আমার সামনে দিয়েও আসে যায়, আমি বুঝি। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। ভাই, আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার এটা, আমি চাক্ষুষ সাক্ষীটা। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আঁকা উকা সব কিছু দেখা আমার এতে কোনো আপত্তি নাই। একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করা, একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্য ওখানে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ওই সময় মা আমাকে দেখায়া দেখায়া সন্তানকে শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহু আকবার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে রাজাকার সম্পর্কে জেনেছে, রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা, হাট্টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো সিং, এমন অদ্ভুত কোনো প্রাণীর নাম রাজাকার কিনা। কিন্তু না, মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার চেনো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। প্রমাণ হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ, রেসকোর্স ময়দানের সেই তর্জনী নাচিয়ে দেওয়া ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যখন ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দেয়, ওই স্বাধীনতা, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আজও ইতিহাসের সাক্ষী আপনারা যায় দেখেন, আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদু করে রাজাকারদের ছবি টানানো আছে, সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি।
তাইলে আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট কথা, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না, বিরোধীদের সম্পৃক্ততা বলি না। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এই চমৎকার সুন্দর মোবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কথা শুরুর আগে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসাবে আমি একটা কথা ছোট্ট করে বলি, তারপর কথা শুরু করবো ইনশাআল্লাহ। আমি হয়তো একটু বিরক্ত হয়েছি, স্টেজে হয়তো অনেকে দেখছেন, আপনারা দূর থেকে হয়তো টের পান নাই। কারণ হচ্ছে আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছেন তিনি আমার টাইম নিয়েছেন বাদ মাগরিব, এরপর শুনলাম টাইম পরিবর্তন হইয়া পোস্টারিং হয়েছে, আমার টাইম হইল রাত 10টায়। ঠিক আছে, আজকে শুনলাম বাদ এশা। এখন আইসায় বসে থাকতে আমার কেমন লাগে? 3বার টাইম পরিবর্তনের পর আপনারা বলেন, মেহমান যারা আসবেন তাদেরকে সময় দিবেন আপনারা, কিন্তু একটু সিস্টেম থাকা দরকার। একজনের টাইম নষ্ট করে আপনারা অন্যদেরকে দিবেন, এটা তো হয় না। আমার তো কাজ আছে, আমি তো আপনাদের প্রোগ্রাম পরে নেওয়া, আমার মূল প্রোগ্রাম তো বাগবাড়া। এখন ওনাদের কি হবে? একজনের এই টাইম লসের কারণে আরেকজনের প্রোগ্রাম নষ্ট করা, এটাকে ইনসাফের কথা? আমি তার সর্বোচ্চ 10 মিনিট বসে থাকতাম। ঠিক আছে, আমাদের ভাই বয়ান করতেছেন, করুক, সমস্যা কি? একই তো কথা। আমি চাই নাই উনি বয়ান বন্ধ করুক, চাইছি বয়ান চলুক। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বয়ান শুনতেছি, চলে যেতাম। বদনাম হইতো যে চলে গেল, ভাব দেখাইলো, রাগ দেখাইলো, ভিতরের কথা তো কেউ জানতেন না। আমরা কিচ্ছু চাই না, শুধু একটাই আমি সবাই বলি, আপনাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই, কোনো লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই। একটাই চাওয়া, টাইম ঠিক রাখবেন। আমিও টাইম মতো আসবো, আপনারাও টাইম মতো দিবেন ইনশাআল্লাহ। আমার অবস্থা হলো শরীয়ী উযর ছাড়া কাউরে ডেট দিলে আমি ক্যান্সেল করি না, শরীয়ী উযর ছাড়া দেরিতে যাই না। আমি সবসময় চিন্তা করি আমার কারণে আয়োজকরা পেরেশান না হয়, সবসময় চিন্তা করি এটা। আমাদের চিন্তা এত করি, আপনারা আমাদেরকে যখন তখন এইভাবে নিয়ে একটা তামাশা করা, এটা আমি তো মনে করি একটা তামাশা করা। মাগরিব থেকে 10টা থেকে বাদেশা পরে বয়ে থাকে। আল্লাহ তাআলা সহজ করে দেন, কষ্ট নিয়েন না। আমার অবস্থা দেখে অনেকে চিন্তা করছে এবারে ভাবতে হইতেছে বয়ান চলতেছে, সমস্যা কি? না, সারা রাত চললেও তো আমার সমস্যা নাই। আমার টাইম যতক্ষণ আমি চলে যেতাম, এটা বলার জন্যই কথাটা বলা, আমার মাফ করে দিয়ে। বয়ান অল্পই। আমাদের মুফতি সাখাওয়াত ভাই রাজি সাহেব তিনি অপেক্ষায় আছেন, চলে আসবেন। আমি বলবো আপনারা দেরি না করে ভাইকে নিয়ে আসেন, আসলে আমি ছেড়ে দেবো, সেটা 10 মিনিট হোক 15 মিনিট হোক। বয়ান তো হয়েছে আলহামদুলিল্লাহ। সূরা হামিম আর সেজদার একটা আয়াত পড়ছি, 3টা আয়াত। আমি 3 আয়াতে যাওয়ার সময় নাই, একটা আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আমাকে একটু কথা বলেন। আমি একা একা কথা বলতে পারবো না, আমি বয়ান করি পড়ানোর মতো করে, ছাত্র যেভাবে পড়ে, এই জন্য আমার সাথে কথা বলা লাগবে। আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফেরদের সম্পর্কে।
মক্কার কাফির নবী আলাইহিস সালামের নবুয়তের আগে ছিল না ওদের ব্যাপারে না, নবুয়তের পরে যারা কাফের প্রকাশ পেয়েছে ওরা। তার মানে আমরা সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলে? আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। দুই, ওয়াল গাউফি, হট্টগোল তৈরি করবা। আমরা সহজে যদি বলি তো বলবো নিজে শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও রাস্তা এটাই, তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও। এই হচ্ছে আয়াতের মূল তর্জমা, অর্থ। যদিও কথাগুলো আবু জাহেলদের না, লাগবে না, মূলত বক্তব্যটা ইবলিসের। একদম এক লাইনে দৌড়ে এক মূল পয়েন্টে চলে যাব, আমি সময় বেশি নেব না, এই জন্যে একটু খেয়াল করা। মূলত বক্তব্যটা কার? ইবলিসের। বলেন আমার সাথে, কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস বলেছেও আল্লাহকে। আল্লাহ আবার সেটা আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছেন। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। কারণ ইবলিস জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। যেহেতু আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা ইবলিসের টার্গেট, সেই টার্গেট বাস্তবায়নে সে পদ্ধতি গ্রহণ করেছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু আপনাদেরকে শোনাতে চাই। আয়াতগুলোর সিরিয়ালটা একটু খুব মনোযোগ সহ আমরা দেখব। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এক, রহমান আল্লাহ। দুই, যিনি কোরআন শিখালেন। তিন, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি 3 নম্বরে, কোরআন শিক্ষা 2 নম্বরে। বলেন তো আসলেও কি সিরিয়ালটা এমন? আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন আগে, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাহলে আমাদের বুঝ অনুযায়ী সিরিয়াল আকপিস হয়েছে কিনা? বুঝেন না এই কথা? আকপিস হয়েছে। আসলে বিষয়টা কি? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে আমি ছুটব না। ছোট্ট 2টা ব্যাখ্যা দিই, একটা বোঝার জন্যে, আরেকটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? বলে যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ। কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল থাকে না, এটা হইল সুল্লা কুত্তি। আমি বেটির নাম দিয়েছি সুল্লা কুত্তি। এটা হইল এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য, সেটা খেয়াল করেন।
আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলেন, উপরে, মাঝখানে কোরআন বলেন, মাঝখানে, নিচে ইনসান বলেন, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও, রাস্তা একটাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে ঢুকায়া দাও। কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে, কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আসেনি, কথা কর। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বলে কোরআন থেকে দূরে সরা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? এ পোলাপাইন তোরা কথা কও, বাটপার না চালাক? কয় চালাক। শয়তান বাটপার না চালাক? চালাক। কোনোদিন আল্লাহ অমান্য করে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মগজওয়ালা রব চিনে। বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। শয়তান চালাক না বাটপার? ক খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? সাবাস, ওরে বাটপার। শয়তান কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কবুল করছে, জবানে বরকত আছে, বোঝা গেল। আল্লাহ আরো বরকত দিক। ওরে বাটপার চিন্তা করছে। বাটপার শুনেন, খেয়াল করেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আল্লাহকে বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ 17 আয়াত। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে হামলা করব। কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না। এই যে কোরআন থেকে দূরে সরানোর শয়তানের টার্গেট, ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট টার্গেট পুরা করাইছে। এই কথা বইলা, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি পাল্টায়। পাল্টানোর সিস্টেমটাকে একটু সিস্টেমটা শোনেন, তারপর আমি আপনাদেরকে মূল কথায় ঢুকাই। ধরেন শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াইব, শয়তানের পেশাব। তো এটা কি বক্স? শয়তান টিস্যুটিরে খুললা এটার মধ্যে শিশু করছে, কইরা আপনারে কয় ল কাকা, সৌদি আরব থেকে আনছি 1 নাম্বার আতর মাখ। আপনি কাছে নিয়ে দেখেন, মানুষের পেশাব যেই গন্ধ, এটা শয়তানের পেশাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে পেশাব খাওয়াইতারে নাই, কয় এই প্যাকেট পাল্টা, ভিতরের জিনিস কিন্তু আগেরটাই, প্যাকেট পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস কি দেব? কয় একটা মামের বোতল দে। তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের। তা আপনার আইনা বলতেছে এই লো খেজুরের রস খা। কাছে নিয়ে দেখেন যে দুর্গন্ধ, থুরো খবিসের খবিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কয় এই কাম দিয়া চলবো না, পেশা করে খাওয়াইতেই হইব, পেশা করে ব্যবহার করাইতেই হইব, পুটলা পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস এখন কোনটা দেবো? কয় ফ্লাস দে। তো একটা ফ্লাস নিয়ে আসছে, শীতকালে পেশাব করছে, এখন ধোঁয়া উঠতেছে পেশাবের। কয় নে চা খা। খাইতে নিয়ে দেখেন দুর্গন্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, শয়তানের কাজ হইল মোড়ক পাল্টানো, প্যাকেট চেঞ্জ করা, ভেতরের জিনিস কিন্তু একটাই। আর সময়ের উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায় দেওয়া, এরে ভাই ধোকা খাইস না, জিনিস কিন্তু আগেরটাই। আজকে নিয়ত করছি কিছু প্যাকেট ছিঁড়ার। কোরআন থেকে শয়তান কিভাবে আমাকে দূরে সরায়, আপনাকে দূরে সরায়, আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি। মৌলিক পদ্ধতি দুইটা, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি দুইটা। একটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানো, আরেকটা হচ্ছে মৌলিকভাবে কোরআনী শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো।
আমি এই দুই সাইডের দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। বিধান ধরে ধরে মানুষকে কোরআন থেকে দূরে সরায় কেমনে? যেমন ধরেন, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে শিরিক করার। শিরিক এক ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করার ওয়াদা করছেন। শয়তান কাউকে শিরিক করায় মূর্তি পূজা করায়া, কাউকে শিরিক করায় আগুনের পূজা করায়া, কাউকে শিরিক করায় বাতাসের পূজা করায়া, প্রকৃতির পূজা করায়া। আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর, লক্ষ্মী দেবীর পূজা কর, আপনি করবেন? শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না, কিন্তু পূজা তো করে করাইতে হইব, এখন কি করা? তো কয় পোটলাটা পাল্টা প্যাকেট। তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেবো? কয় দে বাঙালি চেতনার প্যাকেটটা দে। প্যাকেটের নাম কি? বলেন বলেন আমার সাথে বলেন, প্যাকেটের নাম কি? না না, বাঙালি চেতনা। বলেন প্যাকেটের নাম। ভিতরে কিন্তু জিনিস আগেরটাই শিরিক। বলেন ভিতরের জিনিস কি? উপরের প্যাকেটের নাম কি? বলে বুঝলাম না কিছু। তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে, ওখানে একটা মিছিল বের করে, এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ। সুবহানাল্লাহ। তুমি এই নিষেধ বুঝি শোনার লেগে বয়ে রইছি। মাঝে মধ্যে আমগরে স্লিপ পাঠায়, কয় হুজুর এই এই আলোচনা নিষেধ। তো স্লিপটা লইয়া ছিড়ি, সামনে ছিঁড়ে কই বেডা 1400 বছর আগে আল্লাহ স্লিপ একটা পাঠাইছেন, কোরআন আল কারীম। স্লিপ ওইটা দেখা কথা কমো না, তোরটা দেখা কথা কমো। এটা আলেম হইছে তোর স্লিপ দেখা কথা কওয়ার জন্য না, তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্য না। আলেম হইছে আল্লাহর কথা শোনার জন্য। কথা কন ঠিক কিনা? বৈশাখে মিছিল বের করে চেতনাদারীরা, আমাদের কোনো কথা নাই, মিছিল বের করো, কিন্তু কিছু প্রশ্ন আছে। আমরা বলবো না, আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আমরা বলবো না বৈশাখ নিয়ে কথা বলবো না, জবাব দিয়ে দাও। বৈশাখী মিছিলটার নাম ঢাকা ইউনিভার্সিটির ওই যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। আচ্ছা, এই মিছিল মানুষের না জীবজন্তুর? জীবজন্তুর। এই মিছিলে অংশগ্রহণ করছে কারা? মানুষ। কারণ ভাষার পরিবর্তন, বাংলা ভাষার পরিবর্তন, এটা তো মানুষেরই আল্লাহর নিয়ামত। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা, ভারতের কুত্তায় ডাক দেয় মেও। পোলাপান কথা ক, কি ডাক? কোন ডাক? জীবজন্তুর ভাষা সব এক। তাহলে আমাদের প্রশ্ন, এই যে বাংলা নববর্ষ উপলক্ষে মানুষের এই মিছিল, এই মিছিলের সামনে পেশার মূর্তি আইলো কি জন্যে? পেশায় কি বাংলায় কথা কয়? তো পেশার মূর্তি আইছে কি জন্যে? এই সমস্যা তো এই জায়গায়। এই প্রশ্ন যারা করবে, এই হুজুর জঙ্গি, এই হুজুর উগ্রবাদী, এই হুজুর বাঙালি চেতনার বিরুদ্ধে, এই হুজুর পাকিস্তানের দালাল, এই হুজুর স্বাধীনতা বিরোধী, তোমার যা মনে চায় তাই কও, কিন্তু আমারে জবাবটা দাও পেশা আনছ কি জন্য? ও আল্লাহ, ভিতর টান দিতে দেয়া দিই, হায় পোটলা পাল্টাইছে, জিনিস তো আগেরটাই। কেন? এটা হিন্দুদের একটা বিশ্বাস। আমরা কারো কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। যার যার ধর্ম বিশ্বাস সে লালন করবে, পালন করবে, এটা তার তার বিষয়। আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার। কারো ভিন্ন ধর্মের কারো বিশ্বাসকে যখন বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে কেউ গিলাইতে আসবে, তখন প্রতিবাদ প্রতিরোধ করা আমার ইমানি জিম্মাদারি হয়ে যায়। আমাদের প্রতিবাদ আর বিরোধিতার জায়গাটা বুঝেন। আমরা কোনো ধর্মাবলম্বীদের বিরোধিতা করছি না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই যে মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাসকে লক্ষ্মী দেবী। বলেন না, একটু কথা বলেন, নাউজুবিল্লাহ পড়েন না। মালিক কে আসলে? সূরা আরাফ আয়াত 188 আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। ভাগ্যের মালিক, এত আজ থেকে সন্দেহ আছে? চিল্লা এখন, ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর 6 মেয়ে, ছেলে না একটাও। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এই হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী পেঁচার উপর সওয়ার হইয়া সারা দুনিয়ায় বিচরণ করে। এইবার সবগুলারে মিলান, দেখেন ফলাফল কি আসে।
মিছিলের নাম মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। মানে কি ওরা বুঝাইতে চায় কি যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আপনাকে আহ্বান করছি, আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কারণ কি আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি বাঙালির চেতনা উদযাপন করো, অন্যভাবে করো, আমাদের কোনো আপত্তি নাই। আমরা পান্তা নিয়ে এত কথা বলি না, আমরা ইলিশ নিয়ে এত কথা বলি না, এগুলা শিরিক না, এই জন্য ওইভাবে বলি না। কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায়। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের বড়ুরাতে এটা নাই, কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই। কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে। আমরা স্পষ্ট জানায়া দিতে চাই সব জায়গায় মিনমিন চলে না। আমার সন্তানের ঈমান নিয়ে যদি কেউ খেলতে চায়, অনেকে এগুলোর রাজনৈতিক আলাপ মনে করে, দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে। স্পষ্ট জানায়া দিতে চাই সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে। এইরকম কোন আইন যদি পাস করা হয়